অন্যায় করলে ভাইও আমার কাছে ছাড় পাবে না, এটা মনে রেখে দেবেন। কারণ আমার কাছে আল্লাহ ও রসুল আগে। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আগামী দিন মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি পুরো দেশ ও বাংলার গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য আল্লাহকে অনেক বড় রাজ ক্ষমতার আসনে বসাবেন। আল্লাহ আল্লাহ আপনি বসাবেন, আমি আপনার কাছে চাইছি মালিক। আল্লাহ আমাদের কাছে অস্ত্র নেই, বোম নেই, বন্দুক নেই, জুলুম করার কিছুই না, আমরা জুলুমের পক্ষে যেতেও রাজি নয় মালিক। কিন্তু আমাদের উপরে জুলুম হচ্ছে, আপনি সবই দেখছেন, আপনি পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় ধৈর্যের সাথে আমাদেরকে পাশ করার তৌফিক দেবেন। আল্লাহ আমার ভাইয়ের প্রত্যেকটা সাথীকে আল্লাহ কামিয়াবি দান করবেন, লোভ লালসায় পড়ে না যায়। আল্লাহ আমরা লোভে পড়েছি বলেই আজকে আমাদের অকাপ চলে গেল। আমার ভাই নওশাদ আপনাদের কাছে দীর্ঘ 4 বছর ধরে আছে, যাতায়াত করছে, আপনাদের সহযোগিতায় পুরো বাংলায় সে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের অবদান অস্বীকার করা যাবে না, ঠিক না বেঠিক গো? তা আমার ভাই আপনাদের কাছে কিছু ভুল ব্যবহার করেন তো? একটু হাত তুলে বলবেন, ভুল ব্যবহার করেন তো? আমার ভাইয়ের উপরে আপনাদের মন মানসিকতার রাগ হয়েছে নাকি? হাত লম্বা করে বলুন। আমার ভাইয়ের ব্যবহার খারাপ লাগে না তো? বাস এতটুকু জানতে চাইছি। কেন শয়তান অনেক কিছু বলে, তো শয়তান অনেক রকম ধোঁকা দেয়, এবারে সেগুলো শুনি, মন টন মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তাহলে সত্যিই কি আমার ভাই ভুল করছে নাকি? তা আজকে সামনে পেলাম, একটু জিজ্ঞেস করলাম, আগামীতে আরও এলে আরও জিজ্ঞেস করব। সবার মনের কথা শোনা দরকার, ঠিক না বেঠিক গো? কেন আমার ভাই তো কি হয়েছে, ভাই তো কি হয়েছে, অন্যায় করলে ভাইও আমার কাছে ছাড় পাবে না, এটা মনে রেখে দেবেন। কারণ আমার কাছে আল্লাহ ও রসুল আগে, আমার কাছে আল্লাহ ও রসুল আগে। তবে এতটুকু বলতে পারি, আজও যে এয়ারপোর্টের নামে জমিকে নিতে পারেনি, এটা কিন্তু আল্লাহর খাস রহমত যে ওকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। না হয় একদিন শৈশাবত হয়ে সব হয়তো উচ্ছেদ করা শুরু হয়ে যেত, কিন্তু আল্লাহ আপনাদের ঘরে বাঁচিয়েছে, আপনাদের মধ্যে সেই মন মানসিকতা আল্লাহ তৈরি করে ওকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। হার জিত কার হুকুমে হয় ভাই? অবশ্যই, এটা ঠিক কথা, কিন্তু চেষ্টা আমাদের থাকবে, তাই তো নাকি? তো যাই হোক, এখন আসুন দোয়া করব, নামাজ হবে, সবাই নামাজ পড়বেন, প্রত্যেককে বলছি নামাজ পড়বেন। নামাজ ইচ্ছা করে কাজা করবেন না, আল্লাহকে সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন। ছেলেরা গেছে, শুনছেন তো নাকি? মনে রাখবেন, আমাদের দুশ্মন সব থেকে বড় হলো মুসলিম সুরাতে মুনাফেক। যারা মসজিদ মাদ্রাসা দিনের জন্য যাদের দিল কাঁদে না, যাদের দিল কাঁদে তথাকথিত বেঈমান নেতাদের জন্য, এগুলো চিনে রাখবেন। শুনছেন তো নাকি? এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আখরি জামানায় আরো অনেক কিছু হবে, আলেমের ঘরে জালেম দেখবেন, আগামী দিনে আরো অনেক কিছু হবে, কিন্তু মনে রাখবেন আমাদের ঘরে আমাদের বাচ্চাদের জন্য ভাবতে হবে। এগুলো আল্লাহ দিয়েছে, এদের ভবিষ্যৎ ভাববেন। আমার আম্মা বোনেরা, বাচ্চার কথা, ভাইয়ের কথাই মনে দুঃখ নেবেন না, সামান্য ভিক্ষাতে বিক্রি হয়ে যাবেন না। যদি কেউ কিছু দেয়, কাটের পয়সা কেউ দেয়নি, আপনার ট্যাক্সের পয়সা আপনাকে দিচ্ছে, এটা মনে রাখবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই ভাঙরের পবিত্র সুলতান আসগার আলী হুজুরের ভূমি, এই ভূমিতে হাজার হাজার লাখ লাখ মুজাদ্দেদ জামানের ভক্ত মুরিদ আছে, আরও অনেক হক সিলসিলা আছে, বিভিন্ন দল মতের লোক, আমার নবীর পাগল আল্লাহ দিবানারাও রয়েছে। আয় আল্লাহ, বিশেষ করে আমার মুজাদ্দেদ জামানের পাগলগুলোরাও রয়েছে, তাদেরকে নিয়ে মা বোন বাপ ভাইদের নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের হাতকে আপনি কবুল করে নেন। আমরা যা কিছু বলালেন বললাম, বলা কমতে কিছু ভুল হলে মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে নিজ গুণে কিছু সওয়াব দেন, আমার নূর নবীদের সওয়াবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 প্রাণীপি 4 ইমাম হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দেন। আমার মুজাদ্দেদ জামানের রূপাকে সওয়াব পৌঁছে, মুজাদ্দেদ জামানের 5 আওলাদ খলিফা হুজুর সওয়াবখানা পৌঁছে দেন। সুলতান আসগার আলী হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। এই ভাঙরে দাদা পীরের অনেক বড় বড় আলেম চলে গেছে, জলিল সাহেব হুজুর থেকে শুরু করে গালেব সাহেব হুজুর, আরও অনেকে চলে, তিনাদের রুহি রুহি সব পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা যারা চলে গেছে, জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আর আজকে আমার ভাই আল্লাহ হকের পক্ষে তাকানোর জন্য আপনি যেভাবে মৃত্যু রেখেছিলেন, চলে গেছে, তার আখেরাতকেও কামিয়াবি দেন, তার বাচ্চাকে আলেমে নেক
চিৎকার করুন, নসিব বড় করুন। আল্লাহ আমরাও যে যা মুসিবতে আছি মুসিবত থেকে দূরে রাখেন। আয় আল্লাহ এই নিরীহ মুসলমানগুলোকে বেঈমান আর মুনাফিকরা মিলে হাজার হাজার কেস দিচ্ছে, আয় আল্লাহ ওই জালিমদের হাত থেকে এদেরকে হেফাজত করবেন, এদের ঈমানকে আরো বাড়িয়ে দেবেন, এদের দুর্বল যেন না হয়ে যায়, এরা যেন আগামী দিন আল্লাহ আরো বড় কামিয়াবি এরা দিতে পারে। আয় আল্লাহ সেই তৌফিক এদেরকে দান করবেন। আয় আল্লাহ এই বাচ্চাগুলো নসিব বড় করবেন, এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, এদেরকে কামিয়াবি দান করবেন। কেন্দ্রের জালিম সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করছে, কালা কানুনকে বাতিল করে দেন। জালিম সরকারদেরকে রাজ্য এবং দেশ আল্লাহ যারা অত্যাচার করছে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে আমার নলেজ সিটিকে কবুল করে নেন। আমার দিনের প্রচার হকের কথা বলার বেশি বেশি করে তৌফিক দেন। আমার নলেজ সিটিকেও কবুল করে নেন। আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আগামী দিন মুসলিম হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি পুরো দেশ ও বাংলার গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য আল্লাহকে অনেক বড় রাজ ক্ষমতার আসনে বসাবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি বসাবেন, আমি আপনার কাছে চাইছি মালিক। আল্লাহ আমাদের কাছে অস্ত্র নেই, বোম নেই, বন্দুক নেই, জুলুম করার কিছুই না, আমরা জুলুমের পক্ষে যেতেও রাজি নয় মালিক, কিন্তু আমাদের উপরে জুলুম হচ্ছে আপনি সবই দেখছেন, আপনি পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় ধৈর্যের সাথে আমাদেরকে পাস করার তৌফিক দেবেন আল্লাহ। আমার ভাইয়ের প্রত্যেকটা সাথীকে আল্লাহ কামিয়াবি দান করবেন, লোভ লালসায় পড়ে না যায় আল্লাহ। আমরা লোভে পড়েছি বলেই আজকে আমাদের ওয়াকাফ চলে গেল। 2,500-3,000 টাকা ভাতা আলেম ওলামা পীর পীরজাদাদের কিছু কিছু গাড়ি বাড়ি আলোতে দিয়েছে, আর আজকে কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ আজকে দখল হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি আমাদেরকে হিদায়েত করেন, যারা ভুল করেছে ফিরে আসার তৌফিক দেন। আমার দাদা পীরের আওলাদদের মধ্যে মিল মোহাব্বত দেন, সবাইকে এক হয়ে লড়াই করার তৌফিক দেন। এই সময় কে কি দল, কে কি জামাত, কে কি করে, যার যার কাছে থাক মসজিদ মাদ্রাসার স্বার্থে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ এক হওয়ার তৌফিক দেন। দীর্ঘদিন অকাবলে আন্দোলন করছি, একও করছি, আল্লাহ আপনি আমার আন্দোলনকে কবুল করে নেন, এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করে দেন মালিক। আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। এই যুব সমাজ, এই বাচ্চাগুলো, মাগুলো, বোনগুলো পরিবারে শান্তি দেন আল্লাহ। কেউ ভিক্ষা নিয়ে কাল মা বোন যেন বেউজ্জুতিতে না পড়ে যায়, আমার মা বোনদের বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা, ওয়াকাবলে আমার আন্দোলন এখনো চলছে, জানেন তো নাকি? এই তো এখানেও বললাম, আগামীকাল আবার আমার হুগলি জেলায় কথা বুঝে আসছে বাহানাতে, আপনাদের যেতে বলছি না, নাউজুবিল্লাহ যাবেন না, আপনার অ্যাড্রেস বলবো না। আগামী দিন আমার আবার প্রতিবাদ সভা আছে, শুনছেন না শোনেননি? তা আগামী দিন আপনাদের ওই বীর পুরস্কার দিবার জন্য আসবো, ওর সাথে আলোচনা করে আপনারা একটু খেয়াল রাখবেন। জলসা মাহফিল যেখানে আসি সেটা তো জান, আপনারা জানি, ওই অনুষ্ঠান তো আপনারা যাবেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যার এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়ুন, আমি আছি, নামাজ পড়ে তারপরে যাব, কোনো চিন্তা করবেন না। আর আমার পিছনে কেউ যাবেন না, আমার পিছনে গেলে আমার আপনাদের ঘরেই টেনশন বেশি হয়। আমি আবার বলছি, আমার নবী পাক যখন আকাশের চাঁদকে দুটুকরো করেছিল, জানেন তো নাকি? এ নওজওয়ানেরা, আবু জেহেল হাবিব ইয়ামানি বলে একটা জাদুকরকে নিয়ে এলো। ওই জাদুকর আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করতে লাগলো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী বলতে লাগলে, আসমানে কি করে দেখাবো? ওই সময় চিরামন করে হাবিব ইয়ামানিকে আমার রাসূলুল্লাহকে বললেন, আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী চাঁদনি রাত্রিরে 14 চাঁদ উঠেছে, পুরো গোলাকার চাঁদ। আল্লাহ নবী বলতে লাগলেন, এই চাঁদটাকে দুটুকরো করে কি দেখাবো? হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, চাঁদ কি করে দুটুকরো হতে পারে? আল্লাহ নবী হাবিব ইয়ামানিকে এই কথা বলে উত্তরের অপেক্ষা করলেন না। নবী আমার সাদা উঙ্গলিটাকে চাঁদের মাথা থেকে ও মাথা টান দিলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুটুকরো হয়ে যায়। এ
নবীর উম্মতেরা সেই নবীর দিন মসজিদ মাদ্রাসা কোরআনের দিনকে বাঁচাবার জন্য আমরা কি আমাদেরকে দুটুকরো করতে পারবো না? আরে চাঁদ যদি আমাদের থেকে আশরাফুল মখলুকাত চাঁদ নয়, আমরা মানুষ হলাম আশরাফুল মখলুকাত। চাঁদ যদি নবী পাকের জন্য নিজেকে নিজে দুটুকরো করে দিতে পারে, সেই নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে, সেই কোরআনের দুশমনদের বিরুদ্ধে, আর মসজিদ মাদ্রাসার দুশমনদের বিরুদ্ধে, মুনাফিক মুসলমানদের দুশমনদের দূরে থেকে এমন করে আমরা কি নিজেদের ঘরে আল্লাহর দিনের জন্য কুরবানি করতে পারবো না? মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দৃশ্য যখন মক্কা জমিনে নবী পাক চাঁদকে দুটুকরো করে দিল, ওই দিনেতে ভারতের জমিনে কেরলে একটা রাজা ছিল চিরামার। সে বসে 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 দৃশ্যটা দেখছিল, ওই তারিখটাকে নোট করে রেখেছিল। পরে যখন আরব থেকে এমন করে ব্যবসার জন্য হযরত আব্দুল্লাহ হুজুর যখন এমন করে ভারতের জমিনে আসে, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ মুহাম্মদ রাসূলের অনুচর, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে পারবে ওই দিনে চাঁদ দুটুকরো হয়েছিল কেন? ওই সময় নবী পাকের সাহাবী বলেছিলেন, ওই দিন চাঁদ আল্লাহ নবীর উংলির ইশারায় দুটুকরো হয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে বাদশা চিরামার আর দেরি না করে এমন করে নৌকো জাহাজ দিয়ে পাড়ি দিয়ে মক্কা জমিনে চলে যায়, আরবে চলে যায়, গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান, ইসলাম কবুল করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। সেই দিনকারের একটা মসজিদ কেরলের চিরামানে আছে। আমি গিয়ে দেখে এসেছি, ওখানে মাহফিলে গেছিলাম, তারা ঘুরতে নিয়ে গিয়েছিল। সেই মসজিদ 1450 বছর আগেকারের মসজিদ দাঁড়িয়ে আছে, ওইগুলো টার্গেট। তার মানে মসজিদ যদি 1450 বছর আগে থাকে, তার মানে ভারতবর্ষে 1450 বছর ধরে মুসলমান আছে। তাহলে যে মুসলমান এত হাজার হাজার বছর ধরে আছে, এই মুসলমানকে কেন্দ্র সরকার তাড়াতে পারবে? পারবে না। এই জন্যই পরিকল্পনা করছে আগে মুসলমানদের হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহ, হাজার বছরের ঐতিহাসিক স্মৃতিগুলোকে প্রথমে মিটিয়ে দাও। মিটিয়ে দেওয়ার পরে বলবো, তোমরা যদি হাজার হাজার বছর ধরে থাকতে, তোমাদের ধর্মীয় পেহচান কই? কথা মাথায় ঢুকছে? আর সেই কাজে সেই কেন্দ্র সরকারের উপকার করছে আমার রাজ্য সরকার। তাহলে ইনি কি ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলুন। হ্যাঁ। আর রাজ্য সরকারের সঙ্গে কিছু মুনাফিক মুসলমানরা এখন সাথ দিয়ে হই হই করছে। কি দিচ্ছে না দেয়নি? এই মুনাফিক মুসলমানগুলোকে চিনুন। এরা সুযোগ পেলে টুক করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম। কি বলবে? ইসলাম ছেড়ে দিলাম। আপনি হয়তো আমার কথা ভাবতে পাচ্ছেন না, কিন্তু আমরা ইতিহাস পড়া ছাত্র, আমরা তারিখে হাদিস পড়েছি, আমরা লাইফে বহুত কিছু ইতিহাস পড়েছি, যেখান থেকে আমরা দেখেছি। যেমন কিছুদিন আগে কাশ্মীরের পাহেলগামে হামলা হলো না? হামলা করলো যারা, তারা সন্ত্রাস, দেশদ্রোহী, সমাজ বিরোধী, তাদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক, আমরা একমত, ঠিক না বেঠিক? কিন্তু হামলা করলো কারা? এমন তো নয়, এমন তো নয়। একদিক দিয়ে হামলা করানো হচ্ছে, আর একদিক দিয়ে গুণ গাওয়া হচ্ছে, দরদ দেখানো হচ্ছে। এ কথা বুঝছেন তো নাকি? যারা হামলা করেছে ওদের ফাঁসি দেওয়া হোক, আমরা চাই। কিন্তু এই হামলার পরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন কি? কয়েকজন লোক বলছে আমরা ইসলাম ছেড়ে দিলাম। এই কে কে দেখেছেন একটু হাত তুলে বলুন। এই দেখেন, দেখেছে। এগুলো সব রাখা আছে। আমি আর একটু বলছি, আপনারা শুনুন। অন্য ধর্ম থেকে মানুষ ইসলামের দিকে আসছে না, আসে না? এই জোরে বলেন। কিছু কিছু লোক ইসলাম থেকে অন্য ধর্মে যাচ্ছে না, যায় না? তা অন্য ধর্ম থেকে ইসলামে আসলে সেগুলোর প্রচার হয়, সেগুলোকে জানা যায়। ইসলাম থেকে অন্যদিকে যাচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলোর খবর কি? সেগুলো কোনো প্রচার হয় না। সেগুলোকে ইসলাম বিদ্বেষীরা ট্রেনিং দিচ্ছে। তুই মুসলমান সেজেই থাক, তোর নামটা মুসলমানই রাখ, তোকে আমরা পিছন থেকে অর্থ দেবো, প্রশাসন পাওয়ার দেবো, বোম বন্দুক দেবো, তুই ক্ষমতা দখল কর,
দখল করে মুসলমানদের উপরে হুকুমত চালা, মুসলমানকে তেড়ে ফুড়ে বেরোতে দিবি না, মুসলমানকে মাথা তুলতে দিবি না। যখন সময় হবে তোরা টুক করে লাভ মেরে চলে আসবি। এই পরিকল্পনা আজও চলছে। আমি জানি না আমার কথা আমার যুব সমাজ নিতে পারছে কিনা, কিন্তু আমার ডিউটি আছে। আল্লাহ আমাকে ডিউটি দিয়েছে উম্মতে মুহাম্মাদিকে বুঝাবার জন্য নবীর মেম্বারে উঠেছি। তাই উম্মতে মুহাম্মাদিকে বলে যাচ্ছি, খুব কঠিন পরিস্থিতি আসছে। লুহা না হলে লুহা কাটা যায় না। জালিমদের মোকাবেলা করতে গেলে জালিমরা যে পাওয়ারে করছে ওই পাওয়ারকে দখল করতে হবে। আজকে যদি আমার কথা তোমরা শুনতে, তাহলে আজকে বলো তো দেখি, এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে 4টে পায়া আছে। যদি একটা পায়া আমাদের হাতে থাকতো তাহলে আমার রাজ্য সরকার কি বলতে পারতো দিল্লি চলে যাও? ধরুন উনি বসে আছে, কিন্তু উনার 4টে পায়ের মধ্যে একটা পায়া আমাদের হাতে আছে। উনার ক্ষমতা ছিল তখন এ কথা বলার যে দিল্লি চলে যাও, কেন উনি জানে আমার পায়া খুলে নিলে আমি পড়ে যাব। তাই মুসলমান খুব চিন্তা ভাবনা করো। যত কষ্টই হোক, যতই ত্যাগ স্বীকার করতে হোক, যত যা কিছু দিতে হয় দাও, যা কিছু নিতে হয় নাও। এই বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, এদের ভবিষ্যতের স্বার্থে নিজেদের ঘরে মজবুত হতে হবে। 50, 60, 70টা লাঠি তৈরি করতে হবে কুকুর মারার জন্য। না আগামী দিন বাঁচতে দেবে না এরা। তোমাদেরকে বারবার বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী আমাকে নিয়ে বলছি না। এই যে আমাকে প্রায় কয়েকশো মোটরসাইকেল তকবীর দিয়ে ইস্তেকবাল করতে করতে নিয়ে আসছে। এরা গেলে আমার টেনশন বেশি বেড়ে যায়, কারণ এরা কখন যে কার সঙ্গে তর্ক লেগে যাবে আমি পেরেশানে পড়ে যাব। আমি একা থাকলে আমার বড় শান্তিতে থাকি, কারণ আমার সঙ্গে যে তর্ক করবে আমি তার সাথে করব। আমি এতটুকু জানি, কেউ যদি দুনিয়ার কোনো বেঈমানের পিছনে ঘুরলে, বেঈমান অত্যাচারী যদি তাকে মনে করে যে আমার সেফটির জন্য কিছু দিয়ে রেখেছে, তাহলে আমি তো আমার আল্লাহর দ্বীনের জন্য ঘুরছি। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য ফারিস্তা নিযুক্ত করে রেখেছে। অতএব এখন দোয়া হবে। কথা এসে গেছে যখন বললাম, যারা আমার সঙ্গে এসেছিলে মোটরসাইকেলে, যে যার মতো ঘরে যাবে, আমার সঙ্গে যাবে না। তোমরা গেলে আমি বেশি টেনশনে থাকি ভাই। শুনছেন না শোনেন নে? আমি বেশি টেনশনে থাকি। দোয়া করবো না বাদ দিয়ে দেবো? এ মাহফিলটা হলো খুশি না বেজার গো? কিছু কথা বললাম অকাবলে বলার জন্য কারো কোনো আপত্তি হলো নাকি? এই অকাবলে আপত্তি হলো? আর মোমেনকে মুনাফেককে চিনাবার জন্য কয়েকটা কথা বললাম, আপত্তি হলো? আসুন একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো। ইয়া নবী আমাকে এসেছিলাম একটু সংক্ষেপে হাজিরি দেওয়া, কেন এই গরমে জলসা করা যাবে না ভাই, জলসা করতে পারছি না, গরমে এত গরম। কথা বুঝে আসছে? আর আমি তো আস্তে আস্তে কথা বলতে পারি না, জানেন আপনারা। তা রোজ ঘামছি, রোজ শুকোচ্ছে। কথা বুঝলেন? এই কথা বলতে সমস্যা হচ্ছে। ভাই আপনাদের কি সমস্যা হলো? দোয়া না নিয়ে চলে যাবেন আপনারা? না কথায় রাগ হয়ে গেল আমার? হ্যাঁ, দোয়া না নিয়েই গুটি কতক লোক চলে যাচ্ছেন, কি ব্যাপার? ও বাইক নিয়ে বেরোতে পারবে না? ভয় লাগছে নাকি পিছনে পড়ে গেলে কেউ যদি টেনে নেয়? আচ্ছা আমি নামাজ পড়ে শেষেই বেরোবো খনি, যা আমি অন্ধকারেই বেরোবো খনি। আরে কখনো কখনো নিজেকেও টেস্ট করতে হয়, আমি হকের ওপরে না ভুলের ওপরে। হকের ওপরে থাকলে বেশাক আল্লাহ সাহায্য থাকবে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, অত চিন্তা করো কেন? অত চিন্তা করো কেন? তো যাক আমি সালাম পড়বো, তার আগে দাঁড়িয়ে একটা কথা। আচ্ছা সালামটা পড়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসো
ওরের দিনে কি আছে মোদের কপাল গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, এখনই দোয়া হবে, সকলে বসুন, কেন সময় কম। ভাইয়ের আমার একটা ছোট্ট কথা একটু বলি নাকি? এ মাহফিল হলো, আমি আসলাম, কিছু কথা বললাম, আপনারা কি কষ্ট পেলেন? তবে যেটা বলেছি দিনের স্বার্থে বলেছি, নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে বলেছি। বলাটা কি অপরাধ হয়েছে? কারা কারা আমার কথাতে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এখন আমি ছোট্ট আর একটা আবদার করব, রাখবেন তো? একটু পকেটে হাত দিতে হবে, যার যা খুশি মাহফিলে শরীক হতে হবে। কি রাখবেন না? পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ুন। আমার যেসব ভাইয়েরা গুড়া 50, 60, 100 ভাই দোয়া না নিয়ে মোটরসাইকেল বার করার আগে চলে যাচ্ছেন, আমি ওই ভাইদেরকে বলবো এরম করবেন না। দোয়া থাকলে আরে রকম মোটরসাইকেল কেন, কত 4 চাকা চলে আসবে, দোয়া নিতে হয়। কথা বুঝে আসছে? অতএব তাড়াতাড়ি দেন। আর গরমের সময় আর নাই আরও আগে এসে আগে উঠা যেত 2 থেকে 4টে। এই গরমে কি হবে বলেন না? তখন তো হাফ বয়েল হয়ে যেতে হবে শেষকালে। প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, আপনারা যাবেন। আরও একটা কথা বলছি, অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে মনে, আমাকে সামনাসামনি দেখা পাই না, ধরতেও পারে না, করতেও পারে না। PABS বলে একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমার নামে একটা পেজ আছে, পীরজাদা MD আব্বাস সিদ্দিকী। প্রতি শুক্রবার দিন সন্ধ্যে 7টার সময় লাইভে আসি। তবে একটা শুক্রবার মিস হয়ে যায়, যেমন গত জুম্মা মিস হয়ে গেল। এত ব্যস্ত থাকি মানুষকে নিয়ে, হয়ে ওঠে না। কথা বুঝে আসছে তো? ভাই আমি একটা শেষ কথা বলবো, আমি জানতে চাইছি, বলবেন সঠিক উত্তর দেবেন তো? সঠিক উত্তর দেবেন তো?